জয় গুরু সকলকে। আজকে আমার রান্নাঘরে মোচার রেসিপি নিয়ে এসেছি। সবাই দেখবেন আমি মোচাটাকে সুন্দর করে কিভাবে বাছি, এবং এই মোচা দিয়ে আমি খুব সুন্দর করে একটা ফুল বানিয়েছি, তারপর রান্না করেছি। সবাই একটু থাকবেন আমার সঙ্গে। তো মোচাটা বাছতে বাছতে মনে হলো আমি একটু ঠাকুরের গান করি। আমাদের পূজনীয় অবিন্দাদা রচিত একখানি গান সুর করার চেষ্টা করছি। জয় গুরু। বুঝি না কেমন তুমি, কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতো নয়। বুঝি না কেমন তুমি, কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতো নয়। আমি হাসি তুমিও হাসো, তুমি কাঁদো আমিও কাঁদি, সবার পূরণ করে চলো, সবার পূরণ করে চলো, আমি শুধু মায়ায় বাঁধি। বুঝি না কেমন তুমি, কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতো নয়। নিত্য আমায় জড়িয়ে রাখে অনেক দুঃখ বেদন ভয়, ও দয়াল দূর করো তা, সেটাই তোমার পরিচয়। চেষ্টা করলাম অল্প গান শোনানোর। কেমন হয়েছে আমার গলার সুরটা সবাই বলবে। গলাটা ভালো না, চেষ্টা করেছি। বসে বসে ঠাকুরের গান করতে ভালো লাগে। আর আমার ফুলটা কেমন হয়েছে, মোচা দিয়ে বসে বসে ফুল বানিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। কেমন হয়েছে সবাই ফুলটা বলবেন। চেষ্টা করলাম বসে বসে অনেকক্ষণ ধরে মোচাটাকে ছাড়িয়েছি, খোসাগুলো ছাড়িয়ে ভাবলাম যে একটা কত ভালো লাগছে দেখতে, তো একটা বসে বসে দেখি ফুল বানানো যায় কিনা, তাই চেষ্টা করলাম একটা ফুল বানানোর। সবাই কিন্তু বলবেন কেমন হয়েছে আমার ফুলটা। ভালো করে মোচাগুলো সারিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে এগুলাকে সুন্দর করে একদম কুচি 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 করে কেটে নিয়েছি চাকুর সাহায্যে। দেখুন কেমন হয়েছে। তারপরে আমি রান্না করব। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই একটু দেখবেন। আর আমাদের পূজনীয় অবিন্দাদা খুব সুন্দর গানের মাধ্যমে মনের ভাবটা যেমন প্রকাশ করেন, এরকম গানগুলো গাইলে ভালো লাগে। গানে নাকি জ্ঞান আসে, গানের মধ্যে সত্যি মন ভরে যায়। গাইতে পারি না, তবু আমি চেষ্টা করি গাওয়ার, কিন্তু গানগুলো বুঝার মতো। কি সুন্দর বলছে, বুঝি না কেমন তুমি, কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই কিন্তু আমাদের মতো। ওনাদের চলা বলা হাসি, এত মিষ্টি মধুর হাসি, হাসি দিয়ে আমাদের কথা বলেন, খুব ভালো লাগে। দেখুন আমি মোচাকে বয়েল করে নিয়েছি একটু হলুদ দিয়ে, তারপর এটার মধ্যে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, তারপর চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি ভালো করে। আর সঙ্গে আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলু সেদ্ধ এটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এটা সুন্দর করে মেখে নিয়েছি। মরিচের গুঁড়ো একটু দিয়েছিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, কাঁচা লঙ্কাও দিয়েছি। কড়াই বসিয়ে দিলাম, বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তারপর আমি একে একে বড়াগুলো একটা সাইজ করে
বসিয়ে দিয়েছি মোচার বড়া। খুব ভালো লেগেছে খেতে। আপনারা কীভাবে বানান একটু আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন। খুব সুন্দর মুচমুচে হয়েছে খেতে। চালের গুঁড়ো দিয়েছি যেহেতু, আর কিছু দেইনি এটার মধ্যে, বেসন টেসন কিছু দিইনি। দিলে দেওয়া যায় অনেক কিছু, আমি আর বেশি কিছু দেইনি। শুধু চালের গুঁড়ো দিয়ে আর সিদ্ধ করা আলু দিয়ে মেখে নিয়েছি। তারপর যে মধ্যে যে একটা মোচা রয়েছিল সেটাকে আমি বয়েল করে নিয়েছিলাম। তারপর 4 টুকরো কেটে তারপর এটার মধ্যে চালের গুঁড়ো মেখে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আমার এই বড়াটা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। ভিতরটা একটু কাঁচা কাঁচা থাকে, এত একদম পাকা হয় না। দেখো কি সুন্দর আমি ফুলের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। কেমন হয়েছে সবাই বলবে আমার রেসিপিটা। জয় গুরু সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু।